বন্ধুরা, এই ভিডিওতে আমি ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাছাই করা উক্তি আপনাদের কাছে নিবেদন করছি। যতক্ষণ ঝাড়ুতে বাঁধন থাকে ততক্ষণ সে আবর্জনা পরিষ্কার করে। বাঁধন খুলে গেলে ঝাড়ু নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় আপনজনদের সাথে বাঁধা থাকুন, কারণ বৈচিত্র্যের মধ্যেই ঐক্য রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, সেই স্বপ্ন সত্যি হয় না যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, সেই স্বপ্নই সত্যি হয় যাদের জন্য আপনি ঘুমানোই ছেড়ে দেন। শৈশবে ঘুম আপনা আপনি আসে, আর এখন শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। যা গতকাল ছিল তা ভুলে যান, আজ যা আছে তা উপভোগ করুন। ভবিষ্যৎ নিজেই আসবে, চেষ্টা করে দেখুন। অনুশোচনা অতীতকে বদলাতে পারে না, এবং চিন্তা ভবিষ্যৎকে ঠিক করতে পারে না। তাই বর্তমানের আনন্দ উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। জিহ্বার স্বাদ ছেড়ে দিলে শরীর উপকৃত হয়, এবং বিবাদ ছেড়ে দিলে সম্পর্ক উপকৃত হয়। এভাবে অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দিলে জীবন উপকৃত হয়। আমাদের প্রত্যেক সম্পর্ককে সময় দেয়া উচিত, কারণ কে জানে আগামীকাল হয়তো আমাদের কাছে সময় থাকবে, কিন্তু সম্পর্ক থাকবে না। চেষ্টা করো যাতে কেউ তোমার উপরে রাগ না করে। কেউ প্রশংসা করলে সাথে সাথে উচ্ছ্বসিত হয়ে যাবেন না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বয়ে যায়। সমস্যাগুলি আমাদের জীবনে অকারণে আসে না, তাদের আগমন একটি সংকেত যে আমাদের জীবনে কিছু পরিবর্তন করতে হবে। জীবনের সবচেয়ে ভালো দিক হলো সমস্যাগুলি চিরকাল স্থায়ী নয়। একটা বয়সের পরে সবাই বুঝতে পারে যে দিন ভালো হোক কিংবা খারাপ, উভয়ই কেটে যায়। জীবনের কিছু অধ্যায় এমন হয় যে আজ না হোক কাল বন্ধ করতেই হবে। তাই যা আজ আপনার জন্য নয়, তাদের জোর করে ধরে রাখার প্রয়োজন কি? বরং জীবনভর একা থাকা ভালো, কিন্তু জোর করে কারো সাথে সম্পর্ক রাখার জেদ করবেন না। হিসাব রাখুন। আজকাল লোকেরা দ্রুত জিজ্ঞাসা করবে যে আপনি তাদের জন্য কি করেছেন। যে কোনো ব্যক্তি যত বড় হোক না কেন, তার মধ্যে অবশ্যই কোনো না কোনো গুণ থাকে। খবর নিলেই কি অবস্থা ঠিক হয়ে যায়? শুধু তৃপ্তি হয় যে এই ভিড়ে ভরা পৃথিবীতে কেউ আপনারও আছে। যদি খারাপ মানসিকতার লোকেরা সহজেই সবকিছু বুঝে যেত, তবে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতে দিতেন না। সম্পর্ক যাই হোক না কেন, এমনভাবে পালন করুন যে সম্পর্কের ডোর জীবনের শেষ পর্যন্ত না ছুটে যায়। জীবনের প্রতিটি সোনালী মোড়ে স্মৃতিগুলোকে পড়ে থাকতে দিন, মুখে হাসির ছাপ রাখতে দিন। বিষণ্ণ থাকবেন না এবং কাউকেই বিষণ্ণ হতে দেবেন না। পৃথিবীর অনেক স্থান কখনো ভরে না। সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র এবং মানুষের মন। দরিদ্র ব্যক্তির আয় এবং ধনী ব্যক্তির পরামর্শ কখনো গ্রহণ করা উচিত নয়, কারণ টাকা থাকলে আপনার যোগ্যতা সবাই দেখবে, আর গরিবী থাকলে আপনার যোগ্যতাও কেউ দেখতে পায় না। আপনার আপনজন সেই যিনি অন্য কারো জন্য আপনাকে উপেক্ষা করবেন না। যেমন সামান্য ওষুধ ভয়াবহ রোগকে শান্ত করতে পারে, তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অনেক কষ্ট এবং দুঃখকে দূর করতে পারে। সময় যেমনই হোক, ভালো কিংবা খারাপ, পরিবর্তিত হবেই। ভালো সময়ে এমন কিছু ভুল করবেন না যাতে খারাপ সময়ে
মানুষ আপনার পাশে না থাকে। আপনি খুশি থাকলে ভালো, কিন্তু আপনার কারণে কেউ খুশি থাকলে সেটাই সবচেয়ে ভালো। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে দুঃখ দেয় তাহলে তাকে বড় করে দেখবেন না, কারণ মানুষরা সেই গাছে পাথর ছোড়ে যেটিতে বেশি মিষ্টি ফল থাকে। যেমন চাবি ছাড়া কোনো তালা তৈরি হয় না, তেমনি ঈশ্বরও এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন না যার কোনো সমাধান নেই। নীরবতা একটি সাধনা এবং চিন্তা করে বলা একটি শিল্প। কেউ আপনার পরিস্থিতির প্রতি কোনো গুরুত্ব দেবে না। আপনার নিজেকেই আপনার পরিস্থিতি পরিবর্তন করতে হবে। নিজেকে এতটা শক্তিশালী করার প্রতিশ্রুতি দিন যাতে পৃথিবীর কোনো কিছুই আপনার মনের শান্তি নষ্ট করতে না পারে। যখন কারো জীবনে আপনার জায়গায় কেউ আসে তখন পিছিয়ে যাওয়াই শ্রেয়। প্রায়শই মানুষকে সেই সম্পর্কগুলোই ক্লান্ত করে দেয় যা তার একমাত্র সান্ত্বনা। যদি আপনি দুঃখিত হন তবে দুঃখের দিকে মনোযোগ দিলে সবসময় দুঃখিত থাকবেন, এবং সুখের দিকে মনোযোগ দিলে সুখী থাকবেন। আপনি যেটাতে মনোযোগ দেবেন সেটাই সক্রিয় হয়ে উঠবে এবং আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। হৃদয় থেকে যা দেয়া হয় তা হাত থেকে নয়, এবং যা বলা হয় তা মুখ থেকে নয়। চিন্তা করবেন না, কারণ যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনার থেকে বেশি চিন্তিত। সম্পর্কের জন্য সময় নয়, বোঝাপড়ার প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি পৃথিবীতে কার ভয়ে বাঁচছ যখন এই পৃথিবীতে তোমার কিছুই নেই? চিন্তা ছেড়ে দাও এবং ঈশ্বরের উপরে ভরসা রাখো, যিনি তোমার সমস্ত চিন্তা এবং সমস্যার চেয়ে অনেক বড়। জীবনে যদি বাঁচতে হয় তাহলে কষ্ট তো হবেই। মৃত্যুর পরে আর কোনো অনুভূতি থাকে না। আপনজন তারা নয় যারা ছবিতে পাশে দাঁড়িয়ে থাকে, আপনজন তারা যারা কষ্টে পাশে থাকে। মানুষ তার ভালো সময় ভুলে যায়, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ আচরণ করেছিল তাদের কখনো ভুলতে পারে না। ভালো চিন্তায় এতটাই ব্যস্ত থাকো যে খারাপ চিন্তা তোমার কাছে আসতেই পারবে না। কুয়োর জল মানুষ পান করে, সেটি কখনো শুকায় না। যে ব্যক্তি তার অভ্যাস বদলে ফেলেছে তার আগামী কালও বদলে যাবে, এবং যে বদলায়নি তার সাথে কালও একই হবে যা আজ পর্যন্ত হয়েছে। সময় কখনো থামে না। আজ যদি খারাপ সময় চলছে তাহলে আগামীকাল ভালো সময় অবশ্যই আসবে। আপনি কেবল নিঃস্বার্থভাবে কাজ করুন, সেটাই আপনার হাতে রয়েছে। জীবনে যতই দুঃখ আসুক তাদের থেকে পালাবেন না, কারণ যতই চেষ্টা করুন সমস্যা আপনাকে কখনো ছাড়বে না। তাই সমস্যার সম্মুখীন হন। যারা বলে তাদের কাছে সময় নেই, তাদের কাছে আসলে অনেক সময় থাকে, কিন্তু তারা আপনাকে দিতে চায় না। এটা বুঝে নিন যে তাদের মন ভরে গেছে। এই কথাটি যতটা তিক্ত ততটাই আপনাকে খাদের মধ্যে পড়ে যাওয়া থেকে রক্ষা করবে। তাই পরের বার তাদের সামনে সময়ের ভিক্ষা চাইবেন না। ঈশ্বর কেবল দিক নির্দেশনা দিতে পারেন, পথ চলা আমাদের কাজ। বাস্তবতায় যদি আপনি চলতেই না চান তাহলে ঈশ্বরকে দোষারোপ করা অর্থহীন। কিছু লোক তাদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারায়। যে কোনো কারণেই হোক, রাগ করবেন না, জোরে কথা বলবেন না, মনকে শান্ত রাখুন, চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আওয়াজে আওয়াজ কমে না, বরং নীরবতাই কমে। এই অবস্থায় নিজেকে প্রমাণ করুন, না হলে ইতিহাসের কলম আজকাল
ঘুষ দিয়ে বদলানো যায়। ঘুড়ি এবং জীবনের একটি সাধারণ বিষয় হলো, যতক্ষণ উচ্চতায় থাকে ততক্ষণ তা মান্য হয়। এই পৃথিবী সাপুড়েদের বসতি, যেখানে সম্পর্কগুলো টিকিয়ে রাখা খুব কঠিন। এখানে বিশ্বাস খুব দামি এবং ঘৃণা একেবারে সস্তা। কেউ যদি আপনার সাথে থাকতে না চায়, তাকে মুক্ত করে দিন। ধরে রাখা সম্পর্কগুলোতে কখনো শান্তি পাওয়া যায় না। মুখ মিষ্টি করার জন্য মিষ্টি খাওয়ানোর প্রয়োজন নেই। মিষ্টি কথা বলে কারো জীবনে মাধুর্য আনা যায়। নীরব থাকলে আপনি জানতে পারবেন কে আপনার। জীবনে এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো পিছিয়েও আসতে হয়। সম্মান এবং সময় পদ্ম ফুলের মতো। যাকে সম্মান করবেন সে সময় দেবে না, এবং যাকে সময় দেবেন সে সম্মান করবে না। তাকে কখনো অবহেলা করবেন না যে আপনার খুব যত্ন করে, না হলে একদিন বুঝতে পারবেন যে পাথর জমাতে জমাতে হীরা হারিয়ে ফেলেছেন। যদি সম্ভব না হয় সরাসরি না বলুন, কিন্তু কাউকে আপনার জন্য অপেক্ষা করাবেন না। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের যতই ভালোবাসা এবং সম্মান দিন, তবুও তারা আপনাকে প্রতারণা করবে। কারণ মানুষের প্রকৃতি কখনো বদলায় না। কারো বর্তমান দেখে তাকে উপহাস করবেন না, কারণ সময় পরিবর্তিত হয় এবং সময়ের সাথে কর্মও পরিবর্তিত হয়। এতটা মিষ্টি হয়েও না যে কেউ গিলে খায়। এমন পথ তৈরি করো যেটা ভিড়ের থেকে আলাদা। তুমি যদি কাউকে খুব বেশি ভালোবাসা দাও, তাহলে সে তোমাকে ততটাই লুট করবে। ভাগ্য সবসময় তাকেই সমর্থন করে যে আগে নিজের মন থেকে সফলতা পায়। এমন দিন সবার কাছে আসে যারা আপনার মুখে মিষ্টি কথা বলে, কিন্তু আপনার পিঠের আড়ালে আপনাকে নষ্ট করার পরিকল্পনা করে। জীবনে যত সমস্যাই আসুক না কেন, আমরা তাদের আশীর্বাদ বর্ষণ করতে থাকব যারা আমাদেরকে বোঝে না। দুশ্চিন্তায় কষ্ট বেশি, চুপচাপ থাকলে কম। ধৈর্য ধরলে, ঈশ্বরকে ধন্যবাদ দিলে বেদনা চলে যায়। জীবন খুব ছোট। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে ধন্যবাদ দিন, এবং যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে না তাদের ক্ষমা করা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং একটা কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।